এবং ভারতীয় বাহিনী বিএসএফ যখন পাখির মতো গুলি করেছিল এবং শহীদ ফেলানীকে যখন কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল এবং তার যে রক্ত পড়ছিল সেদিন শুধুমাত্র কুড়িগ্রামে রক্ত পড়েনি, সারা বাংলাদেশের জমিনে সেদিন রক্ত পড়েছিল। এবং সেদিনের মাধ্যমে শহীদ ফেলানীকে কাঁটার তারে ঝুলিয়ে রাখার মাধ্যমে পুরো বাংলাদেশকে ঝুলিয়ে রাখা হয়েছিল। বাংলাদেশের সার্বভৌমত্ব সেদিন হারিয়েছিল। এবং 2011 সাল থেকে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ কিভাবে এখানে চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা আর স্বাধীন ছিলাম না, বাংলাদেশের সব কিছুই ভারত থেকে নিয়ন্ত্রিত হতো। আমরা ছিলাম ভারতের একটা সাবলেট কলোনির মতো। এখানকার আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের এখানকার রাজনৈতিক যে সংস্কৃতি সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ আর বাংলাদেশের মধ্যে ছিল না। বাংলাদেশে যে ফ্যাসিস্ট হাসিনা ছিল সে ছিল একটা পুতুল এবং ভারত থেকেই সবকিছু এখানে পরিচালিত হতো। আমাদের সকল প্রতিষ্ঠানগুলোকে একদম ভেঙে চুরমার করে দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল এক একটা কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি হয়েছিল এবং এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো সে দিল্লি থেকেই পরিচালিত হতো। তো গত 16 বছরে যে আজাদির লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের আমাদের শহীদ ফেলানী ছিল আমাদের একটা অনুপ্রেরণার বাতিঘর। শহীদ ফেলানীর আজকে গর্বিত বাবা এবং মা আছে, তারা গত 16 বছর জুড়ে ফেলানীর বিচারের দাবিতে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছেন। তারা চাইলে এই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ফ্যাসিস্টদের সাথে বিভিন্নভাবে তারা নেগোশিয়েট করতে পারতেন, বিভিন্ন প্রস্তাব ছিল। কিন্তু শহীদ ফেলানীর গর্বিত বাবা মা এবং শহীদ ফেলানীর যেই জেনারেশন তারা প্রতিবাদ প্রতিরোধ জারি রেখেছে। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে, এই জুলাই বিপ্লবের লিগাসি কিন্তু শহীদ ফেলানীদের হাত ধরে তৈরি। আমরা যখন ক্যাম্পাসে ছিলাম, আপনারা জানেন 2024 সালে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা কোরআন পাঠের আসর করেছিলাম। এই কোরআন পাঠের আসর যারা করেছিল, যে সমস্ত শিক্ষার্থীরা কোরআন পাঠের আসর করেছিল, সেই সমস্ত শিক্ষার্থীদেরকে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। তো আমরা যখন খোঁজ নিচ্ছিলাম এবং আমরা যখন প্রশ্ন করছিলাম তৎকালীন বিশ্ববিদ্যালয়ের ভিসি ফ্যাসিস্ট মাকসুদ কামালকে, তখন মাকসুদ কামাল বলছিল তার কাছে এম্বাসি থেকে দিল্লির তাবেদাররা, দিল্লির দালালরা এম্বাসি থেকে তার কাছে চিঠি পাঠাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় যে কোরআন তেলাওয়াতের আসর করা হয়েছে সে কারা করেছে তাদের বিরুদ্ধে যেন বিশ্ববিদ্যালয় শোকজ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে, তাদেরকে যেন বহিষ্কার করে। চিন্তা করেন আজকে আমাদের এই বাংলাদেশ, আজকে আমরা ফেসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই নতুন বাংলাদেশে আজকে আমরা ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত পেয়েছি। তাদের যত মেকানিজম ছিল গত 16 বছরে, তারা যত মেকানিজম করেছে সকল মেকানিজমগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এই ভারতীয় আধিপত্যবাদের সাথে যারা জড়িত ছিল, যারা দোসররা ছিল, গত 16 বছরে ফেলানি থেকে শুরু করে সীমান্তে যত হত্যাকাণ্ড হয়েছে, আমরা একটা রিপোর্টে দেখতে পেয়েছি গত 16 বছর প্রায় 588 জনের অধিক নাগরিককে হত্যা করা হয়েছে। এই সকল হত্যাকাণ্ডের বিচার এখন স্বাধীন বাংলাদেশে করতে হবে এবং সে জায়গায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে নিয়ে এই সীমান্তে সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো ইনশাআল্লাহ। আমাদের এই নতুন বাংলাদেশে এখন ভারতের সাথে আমাদের প্রভুসুলভ সম্পর্ক চলবে না, আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে। এই ভারত যদি আর কোনো হত্যাকাণ্ড এই বাংলাদেশে করে, সীমান্তে যদি ফেলানির মতো আর কোনো হত্যাকাণ্ড হয়, আমরা আর ছাড় দিব না। বাংলাদেশের 18 কোটি জনতাকে সাথে নিয়ে আমরা আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি রাখবো ইনশাআল্লাহ।